এবার হামলার মুখে পড়লেন শ্রীরামপুরের টিএমসি প্রার্থী কল্যাণ ব্যানার্জি। ব্লেড দিয়ে ফালা করা হলো প্রার্থীর চোখ মুখ। দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধেই উঠল অভিযোগ। টিএমসির চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো উত্তরপাড়ায়। স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় তুলেছেন বিরোধীরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই এসএসসির যে নির্দেশ, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠকও করেছেন এবং সাংবাদিক বৈঠক করে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে তার উপর এই রকম আক্রমণ কেন? এবারে আপনাদের আসল কথা বলি। হুগলির উত্তরপাড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ছেঁড়া হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ উত্তরপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। মমতা, অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল। সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়। এ বিষয়ে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের থেকে শুরু করে খোদ তৃণমূলের নিচুতলার নেতাকর্মীর সঙ্গে এমন অসভ্য আচরণ করেন, যার জেরে ওনার দলের কর্মীরাই ওনার পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছেন। আপনাদের শোনাবো কবির শঙ্কর বসুর বক্তব্য। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী যিনি আছেন, ওনার ফ্লেক্স তৃণমূলের লোকেরাই খুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। দেখুন, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একদম ভরে গেছে, আর এটা সূত্রপাত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরনো তৃণমূল নতুন তৃণমূলের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এই জিনিসটা উনি করেছেন পুরো শ্রীরামপুর লোকসভা জুড়ে। এবং ওনার ব্যবহারে অনেক তৃণমূল যারা ওখানে কার্যকর্তা আছে তারা বিক্ষুব্ধ। আজকে এটাই ফলাফলে ওনার ফ্লেক্স ব্যানার তৃণমূলের লোকেরাই ছিঁড়ে দিচ্ছে। আমরা মনে করি যে আমাদের কার্যকর্তারা পরিবার, আমরা মনে করি আমরা বিজেপির পরিবার। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রুবি চক্রবর্তী বলেন, আমাদের এলাকায় এসব আগে ছিল না, আমাদের দলের গোষ্ঠীকোন্দলের জেরে এটা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের অনেকেই দেখেছে, চেয়ারম্যানকে আমরা বিষয়টা জানিয়েছি। অর্থাৎ দলের নেত্রী, স্থানীয় নেত্রী, তিনি একথা স্পষ্ট বলছেন। শোনাবো রুবি চক্রবর্তীর বক্তব্য। এটা সত্যি কোন্দলেই হয়েছে, বিজেপি পোস্টার ছেড়েনি, এটা একদম সত্যি কথা। এবং জুনিয়রদের দিয়ে ছড়িয়েছে। এবং যখন ঢিল মারছে, বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম, এই কল্যাণদার ঠোঁট ফাটালাম। যারা এখানে ছিল বয়স্ক তারা দেখেছে, ওরা ফাটাচ্ছে আর বলছে বাচ্চা দুটো। কারা করছে এটা? এগুলো এটা আমাদেরই গোষ্ঠী, একটা গোষ্ঠী করছে। দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি, আমরা দিলীপ দাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, অর্ণবকে, কাউন্সিলরকে জানিয়েছি। বলছে ঝুমাদি তুমি যাও, আমরা পাঠাচ্ছি। এই কথাই মানে তৃণমূলের অন্যায় না। আমাদের এখানে কোনোদিন এইসব গোষ্ঠী, কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল এইসব ছিলই না, এই ফার্স্ট। বিজেপির নেতা পঙ্কজ রায় বলেন, উত্তরপাড়ায় এই সংস্কৃতি ছিল না। তৃণমূলের দ্বন্দ্ব আছে, সেটা সবাই জানে। সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এলাকাকে অস্থির করার চেষ্টা কেন করা হচ্ছে? শোনাবো পঙ্কজ রায়ের বক্তব্য। আমি উত্তরপাড়ার নাগরিক হিসাবে আপনাকে বলি, আমি নিজেকে খুবই গর্বিত মহসুস করি। আমি এরকম একটা শহরে বাস করি যেখানে আমাদের কোনো পলিটিক্যাল ক্ল্যাশ নেই, কোনো দলের পোস্টার ছেঁড়াছিঁড়ি বা এই নোংরা রাজনীতি, অন্য দলের উপর অ্যাট্যাক, এগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যে কোনো দলই হোক, সিপিএম, তৃণমূল, কংগ্রেস হোক, বিজেপি হোক, আমরা কেউই নিজের রাজনীতিক লড়াই রাজনীতিকভাবে আমরা লড়ি। এই পোস্টার ছেঁড়াছিঁড়ি করে কারো উপর পার্সোনাল অ্যাটাক করে এই রাজনীতি এখন পর্যন্ত উত্তরপাড়ায় হয়নি। এবার পলিটিক্যালি আপনাকে বলি, যে দলেরই পোস্টার ছেঁড়া হোক, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। কিন্তু তারপরে সাথে সাথে আমি এর ইনকোয়ারি হোক, মিউনিসিপ্যালিটির জায়গা তো মিউনিসিপ্যালিটি বলে অনেক উন্নয়ন করেছি, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, ওরা ক্যামেরা হিসাবে দেখুক যে কে পোস্টার ছিঁড়েছে। এবার যদি যেই ছেড়ে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবার নিজেদের গোষ্ঠী বদল তো আছেই, এটা কি সবার চোখে পড়ছে। চেয়ারম্যান সাথে কারো মেল নেই, টাউন প্রেসিডেন্ট সাথে কারো মেল নেই, কোনো কাউন্সিলর সাথে কারো মেল নেই। এগুলো ওদের নিজের ব্যাপার, ঘরের ব্যাপার, ওদের ঘরের ঝগড়া, ঘরের মধ্যে সালটাক। কিন্তু এইটা গোষ্ঠী কোন্দল করে এলাকাকে অশান্ত করা বা এইসব অন্য দলে ছিটাকাশি করা, এগুলো ঠিক না। ওরা নিজের গোষ্ঠী কোন্দল নিজের ঘরের মধ্যে সামলে নিলে ভালো হবে। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা ওই এলাকা থেকে নিজের প্রতিবেদন তুলে ধরেছেন, শুনুন।
হুগলি উত্তরপাড়ায় একটি বিরল চিত্র ধরা পড়ল। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাক্স ব্যানার ছিঁড়ল কে? খোদ তৃণমূল কর্মীরাই। আর এই দাবিটা কে করছেন? স্থানীয় তৃণমূল নেত্রী। মানে একেবারে নাজিরবিহীন ঘটনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। আর কল্যাণ ব্যানার্জি, যাকে তৃণমূলের দাপুটে নেতা বলে সবাই জানে, যিনি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে গুন্ডারাজ নির্মূল করেছেন, তার পোস্টার ব্যানার ছিঁড়ে দিল খোদ তৃণমূলের কর্মীরা। তো এই বিষয় নিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজনীতি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। এই ঘটনাকে নিয়ে টিএমসি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু। তিনি বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। তার প্রতিফলন ওনার পোস্টার ব্যানারকে ব্লেড মেরে ছিঁড়ে দেয় ওনার দলেরই কর্মীরা। তাহলে আপনি বুঝতে পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পপুলারিটি কোন জায়গায়, কোন তলানিতে ঠেকে গেছে। তাদের দলীয় কর্মীরা ওনাকে শ্রদ্ধা করছে না, তো সাধারণ মানুষ বা অন্য দলের নেতা কর্মীদের তাকে শ্রদ্ধা করার তো দূরের কথা। এই বিষয়ে মানে স্থানীয় এক তৃণমূল নেত্রী জানান যে এই উত্তরপাড়ায় কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে তুঙ্গে। এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যানার পোস্টারকে ব্লেড দিয়ে ছিঁড়ে দিল খোদ তৃণমূলের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে রাজনীতিক তোলপাড়। স্বাভাবিকভাবেই শ্রীরামপুরের রাজনীতি, সেই রাজনীতি কিন্তু তোলপাড় হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। শ্রীরামপুরের যিনি বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় এবং সেই বিতর্কিত মন্তব্য কখনো কখনো মাত্রা ছাড়ায়। তিনি তারই প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী দীপশিতা ধর সম্পর্কে তার বর্ণবিদ্বেষী একটা মন্তব্য করে বসেছিলেন, তাকে বিশ্বসুন্দরী বলে খোঁচা দিতে ছাড়েননি। তো স্বাভাবিকভাবে তার এই বক্তব্যগুলো দলকে অস্বস্তিতে ফেলে। এবারে কিছুটা হলেও অস্বস্তির জায়গা তৈরি হলো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার কারণ তার দলেরই তৃণমূল কংগ্রেসেরই এক নেত্রী, স্থানীয় এক নেত্রী বলছেন যে বিজেপি এটা করেনি, এটা দলেরই অন্তর্দ্বন্দ্ব। যারা এটা করেছে তারা চিৎকার করে করে বলছিল যে কল্যাণদার জিভ কেটে দিলাম, কল্যাণদার চোখ কেটে দিলাম। স্বাভাবিকভাবেই উত্তেজনা চরমে। আপনারা আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।